যদি কখনো শুনেন বাংলাদেশের পাশে একটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে, তবে কি অবাক হবেন? পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে বলা যায় রাখাইন স্বাধীন না হলেও সেখানে দ্বৈত শাসন চলবে। মূল শাসন ক্ষমতা থাকবে আরাকান আর্মির হাতে। এতে বাংলাদেশ কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? রোহিঙ্গারা কি আদৌ নিজ দেশে ফিরতে পারবে? ভারত এবং চীন বিষয়টিকে কিভাবে দেখছে? রাখাইন ভূরাজনৈতিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থান। বাংলাদেশের যে জেলার সাথে রাখাইনের সরাসরি সীমান্ত সংযোগ সেগুলো হচ্ছে কক্সবাজার এবং বান্দরবান, যার কারণে আশঙ্কা থেকে যায় রাখাইনের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দ্বারা পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধিতে সহায়তা পেতে পারে। কেননা 2009 সালে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয়েছিল আরেকটি বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায়। তাদের লক্ষ্য একটি স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাছাড়া এই অঞ্চলে মাদক চোরাচালান আরও রমরমা হয়ে উঠতে পারে। আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর আয়ের অন্যতম উৎস হচ্ছে মাদকের চোরা কারবার। আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো গোল্ডেন ট্রায়াঙ্গলের মাদক ব্যবসা থেকে আর্থিক সুবিধা পায়। বাংলাদেশের জন্য আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কিংবা নতুন করে রোহিঙ্গা শরণার্থী আসা। যদিও আরাকান আর্মি রোহিঙ্গাদের শত্রু হিসেবে দেখে না, আবার রোহিঙ্গা শব্দটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকারও করে না। তাছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে চলা গৃহযুদ্ধে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির মতো রোহিঙ্গাপন্থী কিছু সংগঠন আরাকান আর্মির বিপক্ষে অর্থাৎ মিয়ানমার সরকারের পক্ষে যুদ্ধ করছে। তাই রোহিঙ্গা সংকট আদৌ সমাধান হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। ভারতের সেভেন সিস্টার্স প্রদেশে দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য বর্তমানে একমাত্র নির্ভরযোগ্য পথ হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ভারত সরাসরি তার নর্থ ইস্টের রাজ্যগুলো ধরে রাখতে পারবে, যেখানে ক্রমবর্ধমান স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের স্বার্থান্বেষী নানান কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে ভারত বিদ্বেষ প্রচণ্ড আকার ধারণ করেছে। তাই এত বড় একটা অঞ্চলের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার জন্য শুধুমাত্র বাংলাদেশের উপর নির্ভর করা ভারতের জন্য বোকামি। তাই তারা মিয়ানমারের রাখাইনে কালাদান প্রজেক্টের মাধ্যমে সেভেন সিস্টারকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করতে চাইছে। কিন্তু যখন দেখছে আরাকান আর্মি রাখাইনের একের পর এক অঞ্চল দখল নিচ্ছে, তখন ভারত নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য আরাকান আর্মির সাথে সম্পর্ক উন্নয়ন শুরু করেছে। চীনও নিজেদের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থে মিয়ানমারকে সমর্থন দিয়ে আসছিল। চীনের 90% জ্বালানি আমদানি হয় মালাক্কা প্রণালী দিয়ে, কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রণালীর উপর চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট এই প্রণালীর উপর অতি নির্ভরতা কমাবে। তাই রাখাইন রাজ্যের কিউকপিউ এলাকায় চীন একটি সমুদ্র বন্দর গড়ে তুলেছে। সেখান থেকে পাইপলাইনে করে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা জ্বালানি পৌঁছে যাবে চীনে। তাদের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের নিরাপত্তার জন্য চীন আরাকান আর্মিকে সমর্থন দিয়ে যাচ্ছে। রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলী দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকে জটিল ও বহুমুখী করে তুলছে। আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব এবং স্বাধীনতার লক্ষ্যে তাদের কার্যক্রম বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীন ও ভারতের আরাকান আর্মির প্রতি ভিন্ন ভিন্ন কৌশলগত অবস্থান এ অঞ্চলের ভূরাজনীতিতে এক জটিল সমীকরণ তৈরি করেছে। আবার যেখানে চীনের স্বার্থ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের নাক গলানো তো থাকবেই। আপনার কি মনে হয়, রাখাইন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে? সম্প্রতি বাংলাদেশ সরকারেরও আরাকান আর্মির সাথে সম্পর্ক উন্নয়নের আভাস পাওয়া গিয়েছে। আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক উন্নয়ন কি সঠিক সিদ্ধান্ত হবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন।